আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্যারাস রবি কুমার আর ট্রেলারটা অলরেডি দেখেছেন। দেখেন ট্রেলারের যখন শুরু করি যে প্রথম যে ডায়লগটা দেয়, ও মাই গড, এই ডায়লগ আমি মনে হয় আজ পর্যন্ত কোনো সিনেমার ট্রেলারে শুনিনি। তারপর হচ্ছে এই সিনেমার ট্রেলার, এই যে সম্প্রতি মার্কো একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটার একটা অ্যাকশন দৃশ্য ছিল যে এটার আসলে সেই যে হাতে গাছ কাটার যে যন্ত্রটা আর কি, মেশিন, ওইটা দিয়ে আসলে এই রবি কুমার, ব্যারাস রবি কুমার ট্রেলারটা শুরু হয়। তারপর একে একে এই যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে সিনেমাগুলো রয়েছে, যেগুলোর মানে আইকনিক কতগুলো সিন থাকে না, যেমন ইয়াশ একটা থানা উড়িয়ে দেয়, তারপর হচ্ছে এই যে গাছ কাটার মেশিনটা নিয়ে মানুষের শরীর কেটে ফেলা, এই টাইপের যে যতগুলো ছবির আইকনিক সিন রয়েছে সবগুলো আসলে এই সিনেমাতে অলরেডি যেভাবেই হোক ইউজ করা হয়ে গেছে। এবং যেই ধরনের বিএফএক্স আসলে দেখানো হলো, বাজেটের অনেক কমতি ছিল, তাই কিছু করার নেই। প্রডিউসার আর হিরো একই ব্যক্তি, তাও চেষ্টা করেছে যথেষ্ট ভালো মানে বিএফএক্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং এই সিনেমাটার গল্প কি বলবো আসলে, গল্পের যে আসলে মার কাট বিএফএক্স দুই ভাগ করে ফেলা, এগুলি আসলে যতক্ষণ ট্রেলারটা দেখেছি এটাই আসলে উপভোগ করেছি। গল্প দেখার আসলে এতটা সুযোগ পাইনি সত্যি কথা বলতে। এই যে এবং এই ট্রেলারটা দেখার পরে এটাই বলতে চাই যে ট্রেলারটা সবাই দেখে আসুন। সিনেমাটা নাও হয়তো দেখা হতে পারে, ট্রেলারটা দেখে আসুন, একটা ফিল পাবেন, মজা পাবেন আসলে। এবং এই ট্রেলারটা যারা যারা রিভিউ করেছে আমার মনে হয় সেই মজা থেকে আসলে রিভিউ দিয়েছে এই ট্রেলারটা। তো আপনারাও দেখে আসুন, ট্রেলারটা ভালো লাগবে, একটু মজা পাবেন, বিনোদন পাবেন যে হিমেশ আসলে এতদিন পরে ব্যারাস রবি কুমার হিসেবে আসলে কেমন পারফর্ম করলো ট্রেলারে। মুভিতে না হয় সেটা পরে মুভি দেখে জাজ করা যাবে, ট্রেলারে কেমন পারফর্ম করলো সেটা না হয় জাজ করুন আগে। তো ধন্যবাদ সবাইকে, ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।